হ্যালো এভরিওয়ান, আমি অনু। নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে সাথে করে নিয়ে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করলাম। মর্নিং থেকে স্টার্ট করেছি, এই মাত্র ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠেই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। আজ সারাদিন কি করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটায় বাজে এখন 8:45। তো এই জাস্ট 5 মিনিট আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েই কিন্তু আগে ঝাঁটাটা হাতে নিয়েছি, কারণ ঘর ঝাড় দিতে হবে সেই কারণে। আর ঘুম থেকে উঠে সর্বপ্রথমে তো আমাদের মেয়েদের কাজ হলো সবার প্রথম ঘর ঝাড় দেওয়া। ঘর ঝাড় দিয়ে বাসি কাজ কিছু কমপ্লিট করে নিতে হবে। আর আমার বাসি কাজ সেরকম কিছুই থাকে না, কারণ আমার সকালে শুধু ঘরটা ঝাড় দিলেই হয়ে যায়। থালা বাসনটা তো আমি রোজ রাতেই মেজে, পুরো থালা বাসন মেজে কিচেনটা পুরো সাফসাফাই করে কমপ্লিট করেই রেখে দিই, কারণ সকালে উঠে যেহেতু আমাকে রান্না করতে হয় সেই কারণে কিন্তু আমি সকালের জন্য থালা বাসন রেখে দিই না। আর এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো, অনেক বছরের একটা অভ্যাস, যে আমি রাত্রেই কিন্তু থালা বাসনগুলো মেজে কিচেনটাকে পুরো সাফসাফাই করে রাখি। সকালে উঠে জাস্ট কিচেনটা একটু ঝাড় দিলেই হয়ে যায়। তো আমার প্রায় ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু উঠোন ঝাড় দেওয়া ঝাড়ুটা আমার নষ্ট হয়ে গেছে, সেই জন্য উঠোনটা কয়েকদিন ধরে ঝাড় দিতে পারছি না। তো মা বলেছে একটা ঝাড়ু আমাকে বানিয়ে দেবে, তারপর থেকে উঠোনটা ঝাড় দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। আজকের ব্লগটা এই সকালবেলা বাইরের সকালের এই ওয়েদারটাকে সাথে করে নিয়ে কিন্তু তোমাদের সবাইকে সাথে করে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো সারাটা দিন কি করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? তো চলো যাই, কিচেনের দিকে যাই, দেখি কি রান্না বান্না করব। টাটা। সাবধানে যেও। ঘড়ির কাঁটায় বাজে এখন 9:31। আর মাম্মাম বেরিয়ে গেল স্কুলে যাওয়ার জন্যে। আর পাপা দাঁড়িয়ে রয়েছে, পাপাও যাবে ওর মামার সঙ্গে, কারণ ওর মামা এখন সকালে ভাত খাচ্ছে। খাওয়া হয়ে গেলে ওর মামার সাথে ও চলে যাবে। আর তোমাদের দাদাভাই এখন স্নান করছে, তোমাদের দাদাভাইও কিন্তু একটু পরেই বেরিয়ে যাবে। তো আমার সকালে মাছের তরকারিটা হয়ে গেছে। তো আর এই দিকে দেখো ভাতও হয়ে গেছে, আর এই বাঁধাকপির তরকারিটা বসানো আছে, এটা হচ্ছে। আর আরেকটা কথা, মাছের তরকারিটা কিন্তু আমি রান্না করিনি, ওটা ভাই রান্না করেছে। কারণ সকালে ভাই ঝটপট করে না করলে কিন্তু মাছের তরকারি বাঁধাকপি এই দুটো তরকারি একসঙ্গে রান্না করা পসিবল হতো না। তো সেই কারণে ভাই যখন করেছে তো ভাইয়ের নামটা তো অবশ্যই নিতে হবে। আর এইদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম 2 কাপ, অবশ্য আমার জন্য না, মায়ের জন্য আর মাইমার জন্যে। কারণ সকালে মায়ের জন্য চা করব, মাইমার জন্য চা করব না, সেটা কি হয়? সেই জন্য 2 মায়ের জন্য চা করে নিয়েছিলাম। আর মাকে বললাম যে তুমি মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তোমাকে চা দিয়ে তোমাকে সকালের চা খাবার খাইয়ে তারপরে আমি স্নান টান করে রেডি হয়ে বেরোবো। তো সেই জন্যেই আমি মাকে বলে দিয়েছিলাম। তো মা মুখ টুক ধুয়ে বসে আছে, আর এই যে দুজনের জন্যে ঝটপট করে চা বানিয়ে নিয়েছি। তো আমি চা নিয়ে মাকে দিয়ে দিয়েছি, তারপরে তো ডিউটিতে চলে গেছিলাম। আর ডিউটিতে গিয়ে সারাটা দিন তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। আর তোমরা তো জানো সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আমার ডিউটি থাকে। তো কত কষ্ট করে ব্লগটা কন্টিনিউ করি আমি, সেটা তোমরা যারা আমার পরিবারকে ভালোবাসো
তারা কিন্তু খুব ভালো রকমই জানো। সেই কারণেই কিন্তু এই যে এখন সন্ধেবেলা ফিরে এলাম। আর সন্ধেবেলা বাড়িতে এসে এই যে জামা কাপড়গুলো, এই শাড়িটা কালকে ধুয়ে দিয়েছিলাম, তোমরা কালকের ব্লগে দেখেছো মায়ের শাড়িটা কিন্তু কাল রাতে আমি ধুয়েছিলাম। তো সেটা আজকে সারাদিনে শুকনো হয়ে গেছে, আর সেই কারণে শাড়িটাকে সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রেখে দেবো। আর মা যখন কোথাও ঘুরতে যাবে তখন তো মা আবার শাড়িটা পরবে, সেই কারণেই কিন্তু শাড়িটা দুদিন পরেছিল, সেই জন্য আমি ধুয়েও দিয়েছি। আর এই যে বাকি কিছু জামা কাপড় ছিল সেগুলোও ভাঁজ করে নিলাম, কারণ জামা কাপড় যেগুলো শুকনো হয়েছে মা সেগুলো তুলে রেখেছিল। আর আমার মা জানো তো ভীষণ বড় একটা কাজ পেয়েছে, আর সেই কাজটা হলো সকালে ঘুম থেকে উঠে যদি দেখে রোদ উঠেছে, ভিজে জামা কাপড় যেগুলো আছে সবটা মেলে দেবে, আর সব শুকনো হয়ে গেলে সেগুলো আবার তুলবে। দুপুরবেলা ঘুমায় না জানো তো, জামা কাপড় শুকনো জামা কাপড় তোলার জন্য দুপুরবেলা না ঘুমিয়ে জেগে বসে থাকে, যে যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে তো সব ভিজে যাবে। আর কেরালায় তো জানো এই এখন বৃষ্টি তখন রোদ, তো সেই কারণে মা পাহারা দেয় যে কখন বৃষ্টি আসলো, সেই জন্য নিজে দুপুরে শোবেও না ঘুমাবেও না, ওয়েট করে থাকবে মানে শুকনো জামা কাপড়গুলো যাতে না ভিজে যায়, যাতে উনি তুলে ফেলতে পারে। তো সেই কারণে মা তুলে রেখে দিয়েছিল, আর আমিও ঝটপট করে গুছিয়ে ফেললাম। আর মা যখন জামা কাপড়গুলো তুলে চেয়ারে রেখে দিয়েছিল, ভাবলাম যে তাহলে কেন চেয়ারে ওইভাবে ফেলে রেখে দেবো, তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে দিই। আর এই যে আলমারির মধ্যে শাড়িটা গুছিয়ে রেখে দিলাম, কারণ এটা তো হচ্ছে তোলা শাড়ি, ভালো শাড়ি, কোথাও যাওয়ার সময় পরে যাবে। আর যেগুলো ডেলি ইউজ করে সেগুলো টেবিলের নিচে ভাঁজ করে রেখেছি, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তো তারপরে এই যে দেখো টেবিলটা আমি কালকেই গুছিয়েছিলাম, তোমরা আজকের ব্লগে দেখেছো আমি কালকে রাতে কিন্তু টেবিলটা গুছিয়েছি সন্ধ্যার পরে। আবার দেখেছো টেবিলটার কি অবস্থা। মোট কথা মানে এই টেবিলটা কোনো দিন গোছানো থাকে না, কোনো দিন এমন একটা দিন যায়নি যে টেবিলটা আমি গুছিয়ে রাখতে পেরেছি। যতই আমি গুছিয়ে রাখি না কেন, আমার ঘরে যে দুটো জন্তু আছে, তো তাদের জন্য আমার টেবিলটা একটুও গোছানো থাকে না, কারণ তারা একটু গুছিয়ে রাখে না। হ্যাঁ, পাপা মাঝে মাঝে গুছিয়ে রাখে, কিন্তু আমার মামাম একদমই অগোছালো। মানে ও হতে পারে বড় দিদি, কিন্তু মনে হয় বোন হলে ভালো হতো, ঠিক আছে। আমার পাপা অনেকটাই গোছানোর, ছোট হলেও অনেকটা গোছানোর, টেবিলগুলো সুন্দর করে গোছায়, কিন্তু আমার মামাম একদমই গোছানোর না। হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে, সেই কারণে সেরকম কিছু বলিও না ওকে। তো যাই হোক, এই যে মাম্মাম টিউশন পড়ে চলে এসছে, তারপরে মাম্মামের চুলটা বেঁধে দিচ্ছিলাম। মাম্মাম বললো, মাম্মাম আজকে আমাকে একটুখানি চুলটা বিনুনি করে দাও। আর হ্যাঁ, মাম্মাম কিন্তু আমাকেও মাম্মাম বলেই ডাকে, মা বলে ডাকে না। আর আমি তো ওকে মাম্মাম বলেই ডাকি ছোটোবেলা থেকে। ও যেদিন হয়েছে সেদিন থেকে আমি ওকে মাম্মাম বলেই ডাকি। আর ও বড় হয়ে যখন কথা বলতে শিখেছে, ও আমাকে মা না বলে আমাকে ওজন মাম্মাম বলতে শিখেছে। আর ওর দেখা দেখি আমার ছেলেও কিন্তু মাম্মাম বলতেই শিখেছে। ওরা কেউ কিন্তু মা বলে ডাকে না, মাম্মাম বলেই ডাকে ছোটোবেলা থেকে, দুই ভাই বোনেই। আর এইদিকে তোমাদের দাদাভাই স্নান টান করে চলে এসছে, আর স্নান করে আসার পরে কোম্পানি থেকে এসেছিলো ফোন, তো ও আবার চলে গেছিলো কোম্পানিতে একটা দরকারে। তো তারপরে ও আসার পরেই চা করব, সেই কারণে বসে আছি যে ও কখন আসবে তারপরে চা করব। মা বললো যে ও আসুক তারপরে হচ্ছে চা করো, একসঙ্গে সবাই মিলে চা খাবো। সেই কারণে মাম্মামের চুলটা আমি বেঁধে টেঁধে কিছুক্ষণ বসেও ছিলাম। আর ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি, সেই কারণে আমি বসেছিলাম, কি করছিলাম সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে মাম্মামকে একটু আদরও করে দিলাম, কারণ সারাদিন তো সময় হয় না মাম্মামকে আদর করার জন্য, সেই কারণে মাম্মামকে একটু মানে জড়িয়ে ধরে আদর করলাম। আর তারপরে এই যে ফাইনালি চা করে নিয়ে চলে এসেছি। আজকে চা করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ রোজ রোজ যদি একই জিনিস দেখাই তোমরা হয়তো বলবে দিদিভাই রোজ তো সেই চা করা দেখাচ্ছ, সকালে একবার চা করা দেখিয়েছি, আবার এখন সন্ধ্যাবেলা চা করা দেখালে হয় না, সেই কারণে আর দেখালাম না। আর এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কাটলেট, আর মায়ের জন্য এনেছিল পাত্রী, কারণ কাটলেটগুলো তো চিকেন কাটলেট, মা তো খাবে না, ওর মধ্যে চিকেন দেওয়া রয়েছে। আর মায়ের জন্য দুটো পাত্রী নিয়ে এসেছিলো। তো এই যে আমাদের সন্ধ্যেবেলার নাস্তা, কাটলেট, পাত্রী আর লিকার চা। আজ কিন্তু দুধ চা করিনি, কারণ আমার দুধটা ফুরিয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আবার বাজারে যাবে, তারপর দুধ আনবে, সেই কারণে আমি বললাম আজকে থাক, আজ আর যেতে হবে না, আজকে এমনি লিকার চা করি আদা দিয়ে। আর আমি জানো তো আদা দিয়ে লিকার চা খেতে খুবই ভালোবাসি। আমার দুধ চা অতটা পছন্দ না, কিন্তু আদা দিয়ে লিকার চাটা আমার খুব বেশি পছন্দ, আর সাথে একটু সামান্য লবণ দিয়ে। তো ওটাই করেছিলাম, তো সবাই মিলে আনন্দ করে খেলাম, একটু গল্পও করলাম। তারপরে কিছুটা সময় পরে কিন্তু এই যে রান্না করার জন্য চলে এসেছি কিচেনে। আর মাকে বলেছিলাম যে আজকে কী রান্না করব, তো মা আমাকে বলল
যে আজকে বেগুন দিয়ে আলু দিয়ে ডিম রান্না করো, আর মা ওটা খেতে ভালোবাসে। যেহেতু মা মাছ খেতে চাইছে না, ওই যে দুপুরে মাছ রান্না করেছিলাম, মা কিন্তু মাছ খায়নি জানো তো। তো ওই জন্য খারাপ লাগছিল যে আমরা মাছ খেয়েছি, মা খেলো না। আর তোমাদের দাদাভাই তো মাছ খায় না, ওর কথা তো বাদই দিলাম, কিন্তু মা তো মাছ খায়। তো রান্না করেছিলাম মায়ের জন্যও, কিন্তু মা বলছে না ফ্রিজের মাছ আমি খাবো না, আর এখানে মাছের কোনো স্বাদ লাগছে না মায়ের। আর আমরা তো খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, স্বাদ না লাগলেও আমাদেরকে খেতে হয়। কি করব বলো, এখানে থাকতে গেলে এখানকার জিনিস ভালো না লাগলেও ভালো লাগাতে হবে, তাই না? তো সেই কারণে আমরা তো খেতে পারছি, কিন্তু মা যে খেতে পারছে না, কারণ মায়ের তো অভ্যাস নেই, মা তো আগে কখনো খায়নি। সে কারণে আমি বললাম মা তো মাছ টাছ খেতে পারছে না, আর এক কাজ করো মাছ টাছ কিছু আর এনো না, মা ডিমটা খেতে ভালোবাসছে, তুমি ডিমই নিয়ে এসো। তো তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসেছিলো, তো মাকে বললাম কি দিয়ে রান্না করব। মা বললো এক কাজ করো, বেগুন আছে তো গাছের কোম্পানিতে, সেই গাছে যে বেগুন ধরেছিল সেই বেগুনগুলো দিয়েই কিন্তু আলু দিয়ে বেগুন দিয়ে ডিমের ঝোল করব। সেই জন্য সবজিটা কেটে নিয়েছি, কেটে নিয়ে টেবিলগুলো সুন্দর করে মুছে ফেললাম, কারণ ওই যে সবজি কেটেছিলাম একটু নোংরা লেগেছিল টেবিলে, সেই কারণে কিন্তু টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এবারে সবজিটা ধুয়ে নিচ্ছি, কারণ ঝটপট করে কিন্তু কাজ করছি, আর যত লেট করব তত আমার লেট হবে, কারণ আমাকে 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। রান্না কমপ্লিট করে কিছুটা সময় ভিডিও এডিট করব, তারপরে হচ্ছে মায়ের পায়ে যেহেতু ব্যথা, মায়ের পায়ে একটু তেল মালিশ করে দেবো, তারপরে ভিডিও এডিট করে 9:30 থেকে আবার লাইভে বসবো। তো সেই কারণে কিন্তু ঝটপট করে সমস্ত কাজ করছি। আর এই যে ডিমগুলো আমি অনেকক্ষণ আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কখন বসিয়েছি সেটা বলি, যখন আমরা চা খাচ্ছিলাম, তো চা খেতে খেতে ভাবলাম যে ডিমটা সেদ্ধ বসিয়ে দিই, সবাই চা খেতে খেতে গল্প করতে করতে ডিমটা সেদ্ধ হয়ে যাবে। তো ডিমটা সেই জন্য সেদ্ধ হয়ে গেছিলো, আর আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি জল দিয়ে। তো এবার ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর কি বলো তো, রাতের রান্না যত তাড়াতাড়ি হয়ে যাবে, সংসারের কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, তত আমি একটু হাতে সময় পাবো আমার ভিডিওর পিছনে খাটনি করার, আর মানে ভিডিওর জন্য একটু ভালো কিছু করতে পারবো। তো সেই কারণেই কিন্তু তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো কমপ্লিট করছি। আর কি বলো তো, সারাদিন ডিউটিতে থেকে যতটা না আমার কষ্ট হয়, আমি সন্ধ্যের পরে বাড়িতে আসার পরে ঠিক 9:30 পর্যন্ত তার থেকে ডবল কষ্ট আমার হয়। কারণ ডিউটিতে তো আমি বসে থাকি, অতটা বেশি একটা কাজ আমার না, আমার হালকা পাতলা কিছু কাজ, সেরকম কিছুই আমি করি না বললেই চলে। জাস্ট ডিউটিতে যাওয়া আসা, কিছু দায়িত্ব আছে সেগুলো মেনটেন্স করা, ব্যাস এইটুকুই। আদারওয়াইজ আমার ওপরে কোনো প্রেশার নেই, ঠিক আছে? কারণ আমি একটা মেয়ে, আমি কি ভারী ভুরি কাজ কী বা করবো? আমার সেলসম্যানের কাজ তো সেরকম কিছুই না, পার্টি আসলে পার্টির সাথে কথা বলা, দেখাশোনা, এইটুকুই ব্যাস, আর সেরকম কিছু না। তো সেই কারণেই কিন্তু আমার ওখানে অতটা কষ্ট হয় না। তবে বাড়িতে এসে এই যে তোমরা দেখছো অনেকটা অল্প সময়ের মধ্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, কিন্তু তোমরা একবার ভাবো তো, এই কাজগুলো কি আমি এতটুকু অল্প সময়ের মধ্যে করতে পেরেছি? নিশ্চয়ই আমি এইটুকু সময়ের মধ্যে করতে পারিনি, আমার অনেকটা সময় লেগেছে কাজগুলো করতে। তাহলে ভাবো আমি কতটা স্পিডে কাজগুলো করেছি, কতটা তাড়াতাড়ি, মানে কয়েকটা সেকেন্ড পর্যন্ত আমি বসিনি যে না আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে, তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, তারপর আবার 9:30 পরে লাইভে বসতে হবে। আর কি জানো তো, তোমাদের কাছে একদিন আসতে না পারলে না আমার মনটা না ভীষণ অস্থির হয়ে ওঠে, একদিন ব্লগ দিতে না পারলে না আমার মনটা অস্থির হয়ে ওঠে, আর লাইভে আসতে না পারলেও না আমার না একটুও ভালো লাগে না জানো তো। কেন জানি না, তোমাদের সঙ্গে একটা মায়ার বাঁধনে বেঁধে গেছি আমি। তো সেই কারণেই কিন্তু সব সময় চেষ্টা করি কি করে তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে তোমাদের সামনে আসব। আর আজকের ব্লগটা দিতেও কিন্তু লেট হয়েছিল, তোমরা অনেকেই জানো আজকের ব্লগটা আমার অনেক লেটে আপলোড হয়েছে, থাম্বনেলটাও ভালো হয়নি, থাম্বনেলটা একদমই পুরো ডাউন হয়ে গেছে। আজকের ভিডিওতে আমার কোনো ভিউজ নেই বললেই চলে। তো যাই হোক, সেসব তো পরের কথা, কি করব, ভিউজ নেই, ভিডিও আজকে ভালো করতে পারিনি সেই কারণে ভিউজ নেই। তো যাই হোক, এই যে দেখো এখানে রয়েছে ঝিঙে, এই ঝিঙের খোসাগুলো না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে প্রেশার কুকারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি, আর এবারে এগুলো রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি করে নেব। আর মিক্সি করে এটা কিন্তু আজকে আমি বানাবো না, এটা কালকে বানাবো, মিক্সি করে রেডি করে রেখে দেব, কালকে এটাকে বানাবো সকালে। তো কাল যখন বানাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো সবাই সাবধানে থেকো, আর সবাই রাতের ডিনারটা করে নিও। আর আমরা ডিনার করব, তবে সবটা দেখাতে পারলাম না, আর কথা না একটু বেঁধে বেঁধে যাচ্ছে, প্লিজ কিছু মনে করো না। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।